বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা। গত 22 আগস্ট বুধবার শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে শিক্ষাবার্তা.com নামের অনলাইন একটি পত্রিকা। চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। দেশের সকল এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ 9 দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ। এ সময় 9 দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার কক্ষে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিউদ্দিন মাহমুদের সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া 9 দফা লিখিত প্রস্তাব নিয়ে অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় 40 মিনিট ব্যাপী এ বৈঠক করেন। বৈঠকে নেতৃবৃন্দের উত্থাপিত দাবিগুলো হলো: বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, কারিকুলাম আধুনিকরণ করা, চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীদের চাকরিতে বহাল, ম্যানেজিং কমিটি গভর্নিং বডি সংস্কার, শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করা, নিয়োগ বিধি প্রণয়ন ও দলীয় নিয়োগ বন্ধ, অবসরের বয়স 65 করা, শিক্ষা প্রশাসন দলীয় প্রভাবমুক্ত করা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, শিক্ষা খাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ। শিক্ষা উপদেষ্টা নেতৃবৃন্দের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বৈঠকে মোহাম্মদ জাকির হোসেন ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল রেজাউল করিম, MS সফা চৌধুরী, মাস্টার হাফিজুর রহমান, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ফরিদ উদ্দিন, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক আব্দুল আওয়াল, অধ্যাপক কাজী মাইনুদ্দিন, অধ্যক্ষ সেলিম মিয়া, আজিজুল হক রাজা, AHM সাইদুজ্জামান, শাহনাজ পারভিন, আবুল কালাম, মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ। জানতে চাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন শিক্ষাবার্তাকে বলেন, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিসহ 9 দফা দাবি গভীর মনোযোগ দিয়ে শোনেন শিক্ষা উপদেষ্টা। তিনি এই দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং দাবিগুলো যৌক্তিক বলেও জানান।